শোনা যাচ্ছে ক্যানিং পূর্বেও প্রার্থী দেবে আইএসএফ, কি বলবেন? না দিলে জোর করে দেওয়াবো, দিতেই হবে প্রার্থী। এখানে আব্বাসকে দাঁড়াতেই হবে, এখানে পরিষ্কার কথা। আমি বড় বড় কথা বলে বাজার গরম করে আর পালিয়ে যাবে লেজ গুটিয়ে, এটা কিন্তু হবে না। হয় আব্বাস, নয় নওশাদ, নয় ওদের দুটাটা আরো কমরেড আছে, তাদেরকে দাঁড়াতেই হবে এখানে। আমরা না দাঁড়ালে কিন্তু আমরা গিয়ে ফুরফুরা শরীফ থেকে জোর করে এনে এখানে দাঁড় করাবো। বারংবার এই যে তৃণমূল কংগ্রেসের যে আমল উঠছে, আপনি কেমন? হ্যাঁ, বারংবার এই যে তৃণমূল কংগ্রেসের যে আমল উঠছে, এটা কি বলছেন? কোথায় আমল উঠলো তৃণমূল কংগ্রেসের উপরে? এ তো আমি বুঝতে পারছি না। আমাদের আমল তো ঠিক আছে, তো উঠছে কোথায়? আপনি আজকের বক্তব্যের মাধ্যমে বলছিলেন যে এখানকার যিনি স্থানীয় প্রধান আছে তাকে বারংবার গালাগালি করা হচ্ছে, এটা কাদের তরফ থেকে করা হচ্ছে? দেখুন, এই হেরোইন পাত্তা করা করছে। এই যখন পঞ্চায়েতে অফিসে যায় তখন তাকে অসম্মান করা হয়, তখন তাকে ঢিল ছোড়া হয়, পাথর ছোড়া হয়, অনেক কোথায়। এদের নাম বলে শোনো, এই সমস্ত তথাকথিত নেতা নেত্রীদের নাম বলে আর এদেরকে আর চুয়াটাকে বিড়াল বানাতে চাই না, যার কারণে এদের নামও করতে আমার ঘৃণা হয়। এটা কোন দলে সেটা আপনারা জানেন, আমার চাইতে আপনারা ভালো জানেন। একটা পুরনো তৃণমূল বলা হয় বেবি অর্থাৎ রহিমা, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে তারাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আবার নতুন করে কোনো দায়িত্ব দল দিচ্ছেন। কোথায়? আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে দেখতে দেখ কিছু এই আপনাদের একটা অংশ আছে দালাল, চিটিংবাজ মিডিয়া আছে, পেড মিডিয়া, এরা পয়সা নিয়ে সব কিছু করতে পারে, তারাই এই ধরনের খবরগুলো প্রকাশ করে। যারা প্রকৃত মিডিয়া তারা কোনোদিন এই ধরনের খবর প্রকাশ করে না। একটা জিনিস চোখ দিয়ে আমি দেখছি একটা জিনিস, আর একটা দিনে শুনে দেখছি, দূর থেকে কান দিয়ে দেখছি একটা জিনিস। তা কিছু ইউটিউবার, দালাল ইউটিউবার আছে, তারা হচ্ছে ওই কান দিয়ে দেখে, যার কারণে এই ধরনের বিষয়গুলো চলে আসে। জাহাঙ্গীর খান বারবার ভাঙড় বিধানসভা বা এই বিধানসভার দিকে এগিয়ে আসছে। কবে? কে বলেছে? বাসন্তী একটা সভা করলো। করতে পারে, আমাদের দলে আমরা একই দল করি, করবে তো অসুবিধা কি আছে? কি কারোর কি আমাদের কোনো জায়গায় রেজিস্ট্রি করা আছে? আমার কি রেজিস্ট্রি করা আছে না ওর আছে না কার আছে? করতেই পারে, দল যেভাবে নির্দেশ দেবে সেইভাবে করবে, 100 বার করবে। আমরা সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই করি, আমরা আইএসএফ সিপিএমের বিরুদ্ধে লড়াই করি। তা সেই লড়াইতে আমার যদি কোনো সহকর্মী এই জেলায় বা রাজ্যের যদি কেউ আসে, এখন স্নেহাশিস চক্রবর্তী এখানে এসে মিটিং করে, এখন পার্থ ভৌমিক এখানে এসে মিটিং করে, আমরা এখান থেকে উত্তর 24 পরগনা মিটিং করি, মালদাতে মিটিং করি, তা অসুবিধা কোথায়? কি হয়? আমাদের অসুবিধা কোন জায়গায়? এভাবে দেখো, একটা অংশের মানুষ আছে বাজার গরম করছে, খুব বেশি লাভ হবে না। বাজার গরম করে যার যেখানে দায়িত্ব দেবে দল, নিশ্চিতভাবে সে যেখানে কাজ করবে। ভাঙড়ে 2022 থেকে আপনি দায়িত্বে রয়েছেন, 26শে বিধানসভা বছর ঘুরলেই কতটা সংগঠন মজবুত করতে পেরেছেন, কতটা আশাবাদী যে তার বিষয়ে? কমরেড নওশাদকে লোটাশোটা কম্বল কমাতে বলো, যতই কোনো দালালকে সঙ্গে নিক, যতই চেষ্টা করুক না কেন, ওকে ফুরফুরায় পাঠাবোই, লোটাশোটা কম্বল গুটিয়ে ফুরফুরায় পাঠাবোই, আটকাতে পারবেন। আপনি শুধু পীরজাদা বলতে গিয়ে পুরো ফুরফুরা শরীফকেই বদনাম করছেন। ফুরফুরা শরীফের বদনাম করার লোক আমি না, আমিও ফুরফুরা শরীফের ভক্ত। আমি ওই 3-4টে দালালের বিরুদ্ধে আমার লড়াই, এই লড়াই আজ নয়, যত দিন বেঁচে থাকবো ততদিন আমাদের এই লড়াই চলবে। যতই বেশি বকবক করুক, ভকভক করুক, যাই করুক, ওদের হিম্মত থাকে, বুকে পাটা থাকবে, আমার বিরুদ্ধে এসে দাঁড়াক ভাঙড়ে কিংবা ক্যানি, তবে ওদেরকে বাপের বেটা বলবো। লড়াইটা মাটিতে হয়, লড়াইটা বসে বসে ইউটিউবে বসে বড় বড় কথা বলে হয় না, এটা ওদের মনে রাখা উচিত। অন্তত ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী, আপনার সঙ্গে তার দয়রম মহরম যথেষ্ট ছিল। আমি নিজেও দেখেছি বিভিন্ন আপনার কর্মসূচিতে, রাজনৈতিক কর্মসূচি না এলে এমনি কর্মসূচিতে এদের সম্পর্কে কথা বলে নিজেকে ছোট করবো না। ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ। বিজেপি অর্জুন সিং দাবি করছে যে মুসলমানদের ছেড়ে দেওয়ার জন্য ওদের কাছে বিরিয়ানি খেও না, ওদের দোকান থেকে পোশাক কিনো না। দেখুন, প্রথম কথা বলি, অর্জুন সিং একজন খুনি, সমাজবিরোধী ডাকাত, অর্জুন সিং একজন ক্রিমিনাল। অর্জুন সিং এর মতো অপদার্থ এই বাংলাতে আর কেউ আছে বলে আমার মনে হয় না। যেভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ করে কথা বলছে, আগামী দিনে বাংলার সংখ্যালঘুরা কিন্তু সুদে আসলে জবাব দেবে। সাবধান করে দিচ্ছি যে ভবিষ্যতে যেন সংখ্যালঘু সম্পর্কে একটা বাজে কথা না বলে, তার পরিণাম কিন্তু ভয়ঙ্কর হবে। ওকে আজকে অন ক্যামেরা আজকে সাবধান করে দিলাম। রাজনীতির জায়গায়, ধর্মের জায়গায়
ধর্ম আর রাজনীতি একসাথে করে কোনো কমিউনিটিকে আঘাত করা, এটা কাপুরুষের কাজ, ও একটা কাপুরুষ। শেষ প্রশ্ন করবো আপনাকে, 26শে বিধানসভায় বিরোধী হিসেবে কাদেরকে চাইবেন, বাম, কংগ্রেস, আইএসএফ না বিজেপিকে? আমরা বিরোধী